সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনার বিষয় সিমের জাব পোকা সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আমরা সিম চাষ করে থাকি। সিমে বারবার কীটনাশক ব্যবহার করে সিমের জাব পোকা যাচ্ছে না। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা পরিচিত হই। পোকার পরিচিতি। জাব পোকা সিমের একটি অত্যন্ত ক্ষতিকর পোকা। এই পোকা আকারে ছোট, দেহ নরম এবং নাশপাতি আকৃতির, পা ও শুঙ্গ লম্বা আকৃতির হয়। এরা কাণ্ড, পাতা ও ডগা থেকে রস শোষণ করে খায়। এদের বংশ বৃদ্ধি করার ক্ষমতা খুব দ্রুত, তাই এরা গাছে আক্রমণ করলে ফলনের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। ক্ষতির লক্ষণ: জাব পোকা অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক উভয় অবস্থাতেই গাছের নতুন ডগা, পাতা, ফুল, ফল ইত্যাদি রস চুষে খায়। এই পোকা আক্রমণের ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের কচি পাতা ও ডগার রস চুষে খাওয়ার কারণে গাছ দুর্বল হয়ে যায়। আক্রমণ বেশি হলে গাছের গুটিমোট ছত্রাকের উপস্থিতি ঘটে এবং গাছ মারা যায়। রাসায়নিক পদ্ধতিতে দমন: সিমের জাব পোকা দমনের জন্য টিডো 20 SL 5 মিলিলিটার করে 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন, অথবা বেটাজেল 6 WG 5 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। এবং আক্রমণ যদি বেশি হয় তাহলে এসিআই কোম্পানির পাইরাজিন 70 WG 4 গ্রাম করে প্রতি লিটার পানিতে 4 গ্রাম করে 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। এছাড়া এই পোকার আক্রমণ প্রতিরোধ করতে আক্রমণের পূর্বে থায়োসাইড 75 WG 1.5 গ্রাম করে প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। প্রিয় ভিউয়ার্স, রাসায়নিক পদ্ধতি ছাড়াও বর্তমানে জৈবিক পদ্ধতিতেও কিন্তু জাব পোকা ছাড়ানো সম্ভব। আসুন জেনে নিই কীভাবে রাসায়নিক পদ্ধতি ছাড়া জৈবিক পদ্ধতিতে জাব পোকা এড়ানো যায়। আমরা গায়ে যে সাবান মাখি, এই সাবান অনেকটা মিশিয়ে কিন্তু আমরা এই সিমে স্প্রে করতে পারি, অথবা আদা ভাঙ্গা নিম বীজের পানি, নিমের বীজ আদা ভাঙ্গা 1 লিটার পানিতে 50 গ্রাম করে নিম বীজ ভেঙে 12 ঘন্টা ভিজিয়ে রেখে সেঁকে নিতে হবে। আক্রান্ত গাছে 10 দিন পর পর এই নিমের পানি 3 বার স্প্রে করলে পোকা কিন্তু এড়ানো সম্ভব। এছাড়াও তামাকের গুঁড়া 10 গ্রাম করে সাবানের গুঁড়া 5 গ্রাম এবং নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করলে জৈবিক পদ্ধতিতেও জাব পোকা এড়ানো সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।